লোকসভা নির্বাচন যতই বাড়ছে ততই আক্রমণ শুরু হচ্ছে। একে অপরের দিকে চলছে নিশানা। বিজেপিকে শিক্ষা দেব, হাজার হাজার লক্ষ মানুষকে বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। সে কাজের মানুষ নয়, একটা নোংরা মানুষ, মানুষকে শুধু ভাওতা দিয়েছে। সুতরাং তাকে তার বিধানসভাতেই শিক্ষা দেব। নাম না করে বিজেপি বিধায়ক গৌরী শঙ্করকে তীব্রভাবে আক্রমণ করলেন সাংসদ আবু তাহের খান। বাংলার জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, তৃণমূল কংগ্রেস করবে অধিকার অর্জন, এই স্লোগানকে পাথেয় করে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির বিরুদ্ধে কর্মী সভা, মিটিং, মিছিল তৃণমূল কংগ্রেসের। সেই কর্মসূচিতে আজ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদে। আজকের এই সভা থেকে তীব্রভাবে আক্রমণ করেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্করকে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কিষান আবু তাহের খান, মহিলা নেত্রী শাওনী সিংহ রায়, জিয়াগঞ্জ টাউন সভাপতি অরুণ মণ্ডল, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী, এছাড়া আরো অনেকেই ছিলেন। সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আজকে আমরা জনযাত্রার যে কর্মসূচি করছি, যে বঞ্চিত বাংলা, এ বাংলায় হাজার হাজার মানুষকে যেভাবে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করছে ভারতবর্ষে বিজেপি পার্টি, তার বিরুদ্ধে আমরা জনযাত্রা কর্মসূচি করছি। আজকে আমাদের তার সূচনা হয়েছে এবং আগামী 7 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে সমস্ত স্তরে মানুষের কাছে যাব এবং বাংলাকে কিভাবে বঞ্চনা করছে দিল্লির বর্বর সরকার, দিল্লির বিজেপি সরকার, সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরবো। এই লক্ষ্য নিয়েই আমাদের এই কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। কোথায় কোথায় হয়েছে আজকে কর্মসূচি? আজকে অনেকগুলো, এই বিধানসভার সমস্ত এলাকাতেই হয়েছে। আমরা মুর্শিদাবাদ বিধানসভার গ্রাম পঞ্চায়েতগুলো, সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো ঘুরে এসেছি। এবার মিউনিসিপ্যালিটি আমরা এখান থেকে আমরা যাব মিউনিসিপ্যালিটি। যতগুলো বিধানসভা রয়েছে আপনার অধীনে, সব থেকে এই বিধানসভাকে গুরুত্ব দেওয়ার কারণটা কি? দেখুন, এখানেই আমরা হেরেছিলাম, তাই যেখানে হেরেছি সেখানে গুরুত্ব বেশি দেওয়া উচিত। আর আমরা যদি এখানে বিজেপিকে সবক শেখাতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। কারণ এই বিধানসভায় সেখানে এমএলএ হয়েছে মানুষকে ভাওতা দিয়ে, এবং তার 3 বছরের কার্যকলাপ প্রমাণ হয়ে গেছে সে কাজের মানুষ নয়, একটা নোংরা মানুষ। সুতরাং সে মানুষের পাশে থাকে না। সুতরাং তাকে শিক্ষা তার বিধানসভাতেই দেব, এবং পঞ্চায়েত নির্বাচনে শিক্ষা আমরা দিয়েছি, আবারও সামনে আছে লোকসভা নির্বাচনে, এবার একটি জবরদস্ত শিক্ষা দেব।